নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আঁকতে চলেছি রাধাকৃষ্ণের একটি সুন্দর ওয়াটার কালার পেন্টিং। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি কিছু ছোট টিপসও শেয়ার করব, যেগুলো আপনারা নিজেরাও কাজে লাগাতে পারবেন। আমি আজ ওয়াটার কালার, রাউন্ড ব্রাশ আর কিছু বেসিক কালার ব্যবহার করছি। আপনারা চাইলে নিজের মতো করে কালার চেঞ্জ করতে পারেন, কারণ আর্টে কোনো রুল ফিক্স না, সবটাই ক্রিয়েটিভিটি। এখন আমি লাইট পেন্সিল দিয়ে একটা বেসিক স্কেচ করে নিয়েছিলাম। এই স্টেজে খুব বেশি ডিটেল দরকার নেই, জাস্ট স্ট্রাকচারটা ঠিক থাকলেই হবে। এখন আমি ধীরে ধীরে কালার অ্যাপ্লাই করছি। ওয়াটার কালারে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ওয়াটার কন্ট্রোল। বেশি ওয়াটার হলে কালার ছড়িয়ে যাবে, আর কম হলে স্মুথ ফিনিশিং পাবেন না। এখানে আমি সফট ব্লেন্ডিং করার চেষ্টা করছি, যাতে রাধাকৃষ্ণের এক্সপ্রেশনটা সুন্দর আসে। আপনারা যদি এই ধরনের আর্ট পছন্দ করেন, তাহলে ভিডিওটা একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্টে জানাবেন আপনারা নেক্সট কোন পেন্টিং দেখতে চান। একটা ছোট টিপস, স্কিন টোন করতে গেলে ডাইরেক্ট কালার না দিয়ে একটু মিক্স করে নিলে রেজাল্ট অনেক ন্যাচারাল আসে। এখানে আমি রাধারানীর মুকুটের কালার আর কানের কালারটা করে নিচ্ছি। এর সঙ্গে আমি ইয়েলো আর অরেঞ্জ মিশিয়েছি, যাতে কালারটা ন্যাচারাল আসে। যত আপনি ডিটেল অ্যাড করবেন, তত আপনার পেন্টিংটা অনেক সুন্দর হবে। তাই আস্তে আস্তে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, যাতে আপনার করার সময় কোনো ভুল ত্রুটি না আসে। এখন আমি চুলের কালারটা করছি। চুলের কালার করতে আমি ব্ল্যাক কালার ইউজ করেছি এবং ডাইরেক্টলি আমি দিলাম। চুলের কালারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আমি আর বাকিগুলো কমপ্লিট করব। এখন মালারটা করে নিচ্ছি। মালায় আমি গ্রিন কালারের সাথে হালকা ইয়েলো মিশিয়েছি, যাতে কালারটা উজ্জ্বল আসে, এবং এটা পরপর করতে থাকবো। যত ডিটেল করব তত বলেছি সুন্দর হবে। যেমন হচ্ছে, নিজেরাই দেখতে পাচ্ছেন কত ডিটেলে কেমন সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে রাধারানীর ছবিটা। এখানে আমি ডিটেলটা অ্যাড করার পর চুলের পুরো ফুল কমপ্লিট করে নিলাম এবং ছোট ছোট পাপড়ির মতো করে মালাটা ফুটিয়ে তুলছি। আপনারা আস্তে আস্তে এই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা অবশ্যই পুরো ওয়াটার কালারটা শিখতে পারবেন, এবং কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আর এরকম ধরনের ভিডিও চাইলে কমেন্টে আমাকে জানাবেন। এরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। আপনাদের আশা করি ভালো লাগবে।